আজকের যে ডেট ছিল 22 তারিখে, কি হয়েছে এক্সাক্ট কি হয়েছে এখন আমি জানতে পারিনি, কারণ আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে উঠতে পারিনি, কারণ আমাদের একটা দিনে চলছিল। তারপরে আমি আপনাদের বলি, বিচার ব্যবস্থার মতো চলবে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। যদি আপনার অনুযায়ী যদি ডেট পিছনের কথা হচ্ছে, যতটুকু জানতে পারলাম পারার চেষ্টা করেছে, এটা হচ্ছে আর একটা মামলা আছে, ওর চাচাকে অনেক রকম ভাবে হ্যারাসমেন্ট করছে, সে দুটো মামলার নাকি শুনানি 24 তারিখে হবে। দেখুন, আমি ধোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম 19 তারিখে, খেয়াল আছে? যে আইনি লড়াই কোর্ট কাছারিতে হবে, সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে। যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইন করব, প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব, আমাদের আবু সিদ্দিকের বিচার, আমাদের আনিসের, আমাদের শিকারী মুরারকে হত্যা করে তার বিচার, যারা করেছে তারা শাস্তির জন্য আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে ডেট ছিল, সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবারে হচ্ছে। আমরা বৃহস্পতিবারও দেখি কি করতে চাইছে। না হলে আমি একটা কথা বলতে পারি, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, কিন্তু বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কলুষিত হয়, তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে বলতে শুরু করতে হবে। গতকাল দেখলাম 21শে জুলাইতে মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করলেন নাই আবু সিদ্দিক হালদারের জন্য শব্দ খরচ কেন করবে? এমনিতে ভোট পেয়ে যাচ্ছে। যদি আবু সিদ্দিক হালদারদের ভোটটা পেতে কষ্ট হতো, তাহলে শব্দ খরচ করতো। উনি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক। কোনোভাবেই গণতান্ত্রিক কোনো আন্দোলনে, ছাত্র আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে মেনে নেওয়া যায় না। আমরা বিরোধিতা করছি যেভাবে, ঠিক একইভাবে তিনি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বললেন। দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যে, তিনি যে রাজ্যের অভিভাবিকা, সেই রাজ্যে প্রায় গণপিটুনির শিকার হচ্ছে, গণপিটুনিতে মারা যাচ্ছে, পুলিশ কাস্টডিতে মারা যাচ্ছে, একটাও শব্দ খরচ করলেন না। কারণ তিনি নিজেকে জবাব, যে প্রশ্নের সম্মুখে তিনি হতে ভয় পাচ্ছেন। ঢোলা থানার অফিসার যে এখনো কিন্তু সেই ঢোলা থানায় সেখানেই তো আমাদের প্রশ্ন। যার নামে অভিযোগ আছে তাকে ক্লোজ করা দরকার, এবং সাথে সাথে বলেছি, বিশেষ করে সাব ইন্সপেক্টর যিনি রাজদীপ নামে আছেন, তাকে অ্যারেস্ট করা দরকার। এখনো পর্যন্ত তার নামে যে গুরুতর অভিযোগ আছে, তাকে অ্যারেস্ট করছে না কেন? প্রশাসন, মমতা ব্যানার্জি সরকার আবু সিদ্দিককে যারা খুন করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আবু সিদ্দিকদের ভোট দিতে মমতা ব্যানার্জিকে ভালো লাগে, কিন্তু আবু সিদ্দিকদের খুনিদেরকে শাস্তি দেবে মমতা ব্যানার্জি চায় না। এই যে অমৃত সেনার বেঞ্চ থেকে মামলাটি করে চলে গেছে অন্য জায়গায়, সেই জায়গায় ঢোলা থানার অফিসার আছে, ওসি আছে, উনি বলেছেন যে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে অমৃত সেনার বেঞ্চ থেকে মামলাটি করে অন্য জায়গায় চলে গেছে। দেখুন, এ কথার সত্যতা কি আছে বলতে পারবো না, সূত্র মারফত। আমি তো এটা সূত্র নিয়ে এইভাবে বলতে পারি না। তবে একটা কথা বলবো, যদি কোনো অফিসার এই ধরনের কথা বলে থাকে, তাহলে নিশ্চিতভাবে তাহলে যে জজের হাতে এসেছেন, তাহলে সেই জজের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তাহলে ওই অফিসার তুলে দিচ্ছে। তাহলে আমার জজ সাহেব যিনি থাকবেন, বিচারপতি যিনি, তার নিরপেক্ষতা, তার গ্রহণযোগ্যতা, তার ক্যাপাবিলিটি, তার ক্যাপাসিটি নিয়েও কিন্তু তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে উনি তাহলে এই ক্ষেত্রে ডিসেবল বুঝাতে চাইছেন তার কথা অনুযায়ী, বা কি বুঝাতে চাইছেন, তাহলে একটু আরো স্পষ্ট করা দরকার, আপনাদের তার মন্তব্য নেওয়া দরকার। আমি একটা কথা বলতে পারি, যে যেই কথা যদি কথা বলে থাকে, আপনাদের মাধ্যমে তাকে বার্তা শুধু পৌঁছে দিতে চাই। দেখুন, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে বিভিন্ন স্তরের কোর্ট আছে। ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। এটা মাথায় রাখতে বলবেন তাকে।